শিক্ষালয়, উনি সেই শিক্ষালয়েরই একজন শিক্ষক। এটা একটা খুব ভালো লাগার জায়গা। আর এইখানে যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, ছুরির বাঁধনে তুমি জানো আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। 10 বছর ধরে সান্নয় প্রকাশ করছি এবং 10 বছর ধরেই এরকম রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করে আসছি। আমাদের পত্রিকা নিয়মিত আমরা প্রকাশ করি 2 মাস 3 মাস কখনো 4 মাস ছাড়া। প্রতি বছর প্রায় অনেকগুলো সংখ্যা আমরা বের করি। আমাদের এই উদ্যোগে অনেকের সাহায্য রয়েছে, অনেকের অংশগ্রহণ রয়েছে, আর সেই জন্যই আমরা এতটা পথ এগোতে পেরেছি। একার পক্ষে তো সম্ভব নয়। নতুন প্রজন্মকে একটা কথাই বলবো, বই পড়তে হবে, কারণ বইয়ের বিকল্প কিছু নেই। কারণ বইয়ের মধ্যে দিয়ে আমরা যে জ্ঞান পাবো সেটা আর বিকল্প কখনোই ফেসবুক বা অন্য কিছু সমাজ মাধ্যম বা অন্য কিছু হতে পারে না। আমাদের বই পড়তে হবে, 2 মলাটে ফিরতে হবে। নমস্কার, আমি সোমা পল্লে সান্নয় লিটল ম্যাগাজিনের সাথে দীর্ঘ 10 বছর ধরে জড়িত আছি। এছাড়াও আমার সান্নয় কালচারাল গ্রুপ একটি আছে। এটির মাধ্যমে আমরা মূলত ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক্স মানে পড়াশোনার সাথে সাথে যাতে কালচারাল বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যেতে পারে, তারা আরও নিজের জীবনে উন্নতি করতে পারে, সেই চেষ্টার জন্যই আমার সান্নয় কালচারাল গ্রুপ প্রতিষ্ঠা করেছি এবং তার মাধ্যমেই 2 কবিকে শ্রদ্ধা জ্ঞাপন আজ করছি আমরা ভোলাগিরি কলা মন্দিরের মঞ্চে। যেহেতু ইআইআর একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে আমাদের ইআইআরের মাধ্যমে আমরা বিভিন্ন সায়েন্সের সাবজেক্টের সুচারুভাবে মানে সাহায্য করে থাকি ছাত্রছাত্রীদের। সান্নয় এবং শাকাগ্রু এই দুটোই একে অপরের পরিপূরক। সান্নয় অনেক দিন ধরেই এই রকম প্রচেষ্টা নিয়ে অনেক দিন ধরেই এগিয়ে যাচ্ছে, কিন্তু শাকাগ্রুর এই যে প্রচেষ্টা এটা কিন্তু নতুনভাবে আমরা তুলে ধরেছি এবছর থেকে। কারণ বিগত 10-11 বছর ধরে সান্নয় এই জিনিসটার পাথেয় করে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু শাকাগ্রু এই যে জিনিসটায় নতুনভাবে পদার্পণ করেছে এটা খুবই নতুন এবং নবভাবে আমাদের সামনে তুলে ধরেছি সবার। প্রথমত আমি স্যারের একজন স্টুডেন্ট। আমি 3 বছর হলাম স্যারের কাছে ডান্স শেখাচ্ছি। সবাইকে একত্রিত করে প্রত্যেকটা দিন রিহার্সাল করিয়ে করানো হয়, গান ঠিক করা হয়, নাচ করানো হয়, এক্সপ্রেশন দেখা হয়, সব কিছুই ঠিক করে করানো হয়। যদি আমরা ঠিকঠাক করে দায়িত্ব না নিই তাহলে এই কালচারাল গ্রুপটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেই জন্য সবসময় চেষ্টা করি সবাইকে একত্রিতভাবে নিয়ে করার জন্য। সান্নয় বলতে সান্নয়ের সাথে সমন্বয় আজ থেকে বহু বছর আগে। আসলে সান্নয়ের সাথে আমি পরিচিত ফর্মালি না, ঘরোয়া একটা অনুষ্ঠান থেকে, মানে যেখান থেকে শুরু হয়েছিল চিন্তা ভাবনা কবিদের, যে তারা ছোট ছোট অনেক কবিতা লেখে, আর্টিস্টিক মননের যেখানে অনেক বেশি সৃষ্টিশীলতা ছিল, সেগুলো কিভাবে প্রকাশ পাবে, সেগুলোকে কিভাবে প্ল্যাটফর্মে রাখা হবে, সেই সব নিয়ে যখন আমাদের মধ্যে একটা
ডিসকাশন চলছিল তখন থেকে আমাদের সান্নয়ের সম্পাদক তমালকান্তি বেরা মহাশয়ের ওনার সবথেকে প্রথম প্রচেষ্টা এটা ছিল যে একটা লিটল ম্যাগাজিন। তো সেখানে আমি খুব খুশি এবং গর্বিত আজকে 10 বছরের সান্নয়ের পূর্তি, যে সেই ছোট্ট ডিসকাশন থেকে আমি আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। আর যে সান্নয়টা প্রকাশিত হয়েছিল প্রথম বছর একটা ঘরের মধ্যে কবি চর্চা, কবিতা চর্চা এবং গানের মধ্যে দিয়ে, আজকে সেটা এত বড় রূপ নিয়েছে, সেই নিয়ে আমি আজকে সত্যিই গর্বিত। এবং আরও বেশি গর্বিত আজকে সান্নয় শুধু একা না, সান্নয় শুধু কবিতা গান এইসবের মধ্যে নেই, সান্নয়ের একটা কালচারাল কমিটি গ্রুপ তৈরি হয়েছে যার মধ্যে দিয়ে সান্নয় পুরোপুরিভাবে সাংস্কৃতিকভাবে মিলিয়ে মিশিয়ে আছে। তো আজকে আমি ভীষণই খুশি এবং আমি প্রচণ্ড গর্বিত ফিল করছি। থ্যাংক ইউ।